हेलो एवरीवन, वेलकम बैक टू हैशटैग पोलू की शादी সিরিজ 4। এটা হয়তো এই সিরিজের সবথেকে শেষ ব্লগ, অর্থাৎ ওর বিদায় ব্লগ এবং তার সাথে সাথে ওর বউ ভাতের বাড়ির ফুলসজ্জার ব্লগ। তো এটা ছিল বিয়ের পরের দিন, মানে বিদায়ের দিন। সেদিনকে সকালবেলা উঠে, ওদের বিকালবেলা যাবার ছিল, তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছে। এখানে মা আশীর্বাদ করছে। প্রথমে জামাইবাবুকে আশীর্বাদ করলো, তারপর ওকে আশীর্বাদ করেছে। আর যেহেতু আমার সেদিন শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি, মানে আমি যেতেই পারিনি। শরীরটা এতটাই খারাপ ছিল, আগের দিনের এত ধকল এবং এত কিছুর পর যে আমি বিছানা থেকে উঠতেই অবধি পারছিলাম না, সেখানে যাওয়া তো অনেক দূরের কথা। তো এরপর আশীর্বাদ করছে মামা, মানে ওর বাবা। প্রথমে ছেলে আশীর্বাদ, তারপর মেয়ে আশীর্বাদ। এই সময়টা বা এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনের একটা অন্যতম দিন। বিয়েটাই হয়তো প্রত্যেকটা মেয়ের জীবনের একটা অন্যতম দিন থাকে, বিয়ের দিন বলো বা বিয়ের সমস্ত রিচুয়ালস, বা তার মধ্যে এটা একটু বেশি অন্যরকম, কারণ মিক্সড ফিলিংস কাজ করে। একদিকে হয়তো নতুন একটা সংসারে পা দেওয়ার আনন্দ, এবং তার সাথে সাথে ওই আর কি একটু দুঃখ কষ্ট, পুরনো বাড়িকে বাবা মাকে ছেড়ে যাওয়ার। যাই হোক, এরম এই সহ্য ক্ষমতা নিয়েই হয়তো ভগবান মেয়েদেরকে পাঠায়, তারা যাতে সব জায়গায় গিয়ে নিজেরা মানিয়ে নিতে পারে, ওই আর কি। তো যাই হোক, ওর আশীর্বাদের পর্ব এখানে চলছে। এরপর ও এখানে কনকাঞ্জলি দিচ্ছে, যেটা দিতে হয়, বাট এটা আমার ভীষণই বিরক্ত লাগে। কেন জানি না, ওই বাবা মায়ের ঋণ শোধ করে দেওয়ার ব্যাপারটা কোনোদিনও পসিবল নয়। বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু ওই যে রিচুয়ালস, তাই আমাদের করতেই হবে। এখানে ও মাইমাকে, মানে ওর মাকে কনকাঞ্জলি দিচ্ছিল। তো এখানেও গাড়িতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর যেহেতু আমি যাইনি, মা ভিডিও করেছে, তাই কোনো কোনো ভিডিও আড়াআড়িভাবে, কোনো কোনো ভিডিওভাবে লম্বালম্বিভাবে হয়ে গেছিলো। যাই হোক, সেদিন বিকালে এখানে একটুখানি তন্ময় এসেছিল মার বাড়িতে। আমার যেহেতু শরীরটা খারাপ, তাই আমাকে আলু সেদ্ধ মুড়ি খেতে হচ্ছিল, আর ও এখানে সুন্দর চাল ভাজা খাচ্ছিল, আর আমাকে বলছিল যেটা ও খাচ্ছে সেটা আমি খাচ্ছি না। যাই হোক, এরপরে ডাইরেক্ট চলে গেছি বউ ভাতের দিন। রাত্রিবেলা আমরা ওখানে পৌঁছে গেছিলাম, সবাই তত্ত্ব নিয়ে ঢুকছে। আর এটা জায়গাটা ছিল হচ্ছে যে ওই ক্যাথিড্রাল চার্চের নিজস্ব যে হলটা ছিল, আমার এক্স্যাক্ট নামটা এই সময় মনে পড়ছে না। তো সেখানে অনুষ্ঠান হয়েছিল, খুব সুন্দর, অনেক বড় জায়গা যেহেতু ছিল, খুব সুন্দরভাবে সমস্ত কিছু সাজানো হয়েছিল। একদিকে বুফে সিস্টেম করা হয়েছিল, আর অন্যদিকে বসে খাওয়া দাওয়া, আর ভেতরে হলে এই যে ম্যাডাম এখানে ছবি তুলতে ব্যস্ত। আর এর আগের ব্লগে তো বলেইছি, ও ভীষণ ছবি তুলতে ভালোবাসে, তাই প্রত্যেকের সাথে একদম ধরে ধরে সুন্দরভাবে ছবি তুলেছে। তো এখানে তারপর একটু খাওয়া দাওয়া হচ্ছিল, অনেক কিছু মেনু ছিল, বাট ওই যে আমার কপাল খারাপ, আমার এতটাই শরীর খারাপ ছিল, আমার কোনো কিছু খেতেই ভালো লাগছিল না, সমস্ত রকম গন্ধতে একটু শরীরটা খারাপ লাগছিল। বাট আমি গেছিলাম, আমি মানে আনন্দটা মিস করতে চাইছিলাম না। এখানে শিক কাবাব, তেন ফ্রাই টাই যা যা হয় সমস্ত কিছু ছিল। তারপর এখানে একটু ঠান্ডা লাগছিল বলে দিদা এরকম মাথায় চাপা দিয়ে দিয়েছে, আর সকলে মিলে বসে এখানে আমরা গল্প করছিলাম, তার সাথে অনেক 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 ছবি তুলছিলাম। আর ওই আর কি, এসবের মধ্যে দিয়েই সেদিনকে দিনটা আমরা কাটাচ্ছিলাম। শরীরটা এত খারাপ ছিল, তাই খুবই হালকা করে খেলাম। মেনুতে অনেক কিছু ছিল, বাট খুবই হালকা করে খেলাম। মিষ্টিও খুব পছন্দের ছিল, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ, দুধ জাতীয় কোনো মিষ্টি আমার চলবে না, তাই বাকি বললো খাস না, তো খাইনি, কন্ট্রোল করলাম নিজেকে। যাই হোক, তো আজকের ব্লগটা, মানে হ্যাশট্যাগ পোলু কি শাদি সিরিজটা এখানে কমপ্লিট হলো। তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লেগেছে, আর ওর আগামী জীবনের জন্য তোমরা শুভেচ্ছা ভালোবাসা জানিও। সবাই ওকে আশীর্বাদ করো, আগামী জীবনে যেমন ভীষণ মানে ভালোভাবে কাটে, খুব ভালোভাবে গুছিয়ে সংসার করতে পারে আমাদের পৌলমী। আমার তরফ থেকে তোর জন্য অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। খুব আনন্দ থাক, সুখে থাক তোরা দুজন। দুজনকে ভীষণ 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 মিষ্টি লাগছে। তো ওকে, দেখাবে নেক্সট ব্লগে।